হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেন। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাকা কাঁঠালের বড়া রেসিপি নিয়ে। খেতে দারুণ টেস্টি হয়। কখনো যদি বানিয়ে না থাকেন একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমি এখানে নিয়ে নিয়েছি 15-20টা মতো কাঁঠালের তো ওগুলো আমি বেশ ছাড়িয়ে নিয়েছি। তারপরে এটা আমি মিক্সিতে দিয়ে বেটে নেব। তো তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। তো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকমে পানি ব্যবহার করা যাবে না, এটা গাঢ় হতে হবে। আর পানি ব্যবহার করলে এটা খেতে একদম বাজে হয়ে যাবে। তো আমি এখানে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এটা আমি এবার ঢেলে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো চিনি। আর চিনিটা তোমাদের পরিমাণ মতো দেবে, আর তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। কাঁঠালের মিষ্টি কেমন সেটা দেখে দেবে। তো আমি এখানে দিয়ে দিলাম চিনি 1 টেবিল চামচ। তারপর এটা একটু ভালোভাবে নেড়ে নিতে হবে যেন চিনিটা গলে যায়। তো আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে। তো তোমরাও একটু ভালোভাবে নেড়ে নেবে যেন চিনিটা ভালোভাবে গলে যায়। তারপর এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ। তারপরে লবণটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আটা 1 কাপ। তোমরা এখানে চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে আটাই দিয়ে দিলাম। তারপর আটাটা দেওয়ার পরে এটা ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। তারপর এটা একটু ভালোভাবে নেড়ে নিয়ে আমি নেড়ে নিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নিয়ে এটা 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। তো আমি এবার ঢেকে রেখে দেব। আর এটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়েও, খেতেও অনেক ভালো, অনেক টেস্টি। অবশ্যই বানিয়ে খেও বাড়িতে। তো আমার হয়ে গেছে। এভাবে দেখে নিতে হবে যেন ভালো হচ্ছে কি না, ঘন হয়েছে কি না। তো আমার হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। এবার আমি ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ের তেল, সরষের তেল। তারপরে তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে এগুলো দিয়ে দিতে হবে বড়াগুলো। আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দিলে কিন্তু হবে না, মিডিয়াম ফ্লেমে দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। যখন বড়াগুলো তুলে নেবে তখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে, তাতে তোলার সময় তেলটা ঝরে যাবে। দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো আমি তুলেই নিয়েছি, ওগুলো বেশ সুন্দর হয়েছে। এই কাঁঠালের বড়া তৈরি করা কিন্তু খুবই সহজ, সাধারণ। আর কাঁঠালটা একটু বেশি পেকে যায়, কাঁঠাল বেশি কেউ খেতেও চায় না, তাই আমরা বাড়িতে অনেক কিছুই বানাতে পারি। তো আমার হয়েই গেছে কাঁঠালের বড়া। তো আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ, বাই।